চলেন আজকে মোরগ সংসার পিঠার রেসিপিটা শেয়ার করি। মূলত পিঠা আমি বানাইনি, আমার ছোট বোন বানিয়েছে। সবার প্রথমে মুরগির বুকের মাংসগুলো হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, ধনিয়া, জিরা, গরম মশলা, লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। আর এদিকে একটা ডো বানিয়ে নিয়েছে চালের গুঁড়ি দিয়ে, যেটার মধ্যেও একটু আদা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর লবণ দিয়েছে। পিঠার ভেতরের স্টাফিং তৈরির জন্য এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ বাদামি করে ভেজে নিচ্ছে। এখন এতে মাংস রান্নার জন্য বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে সেই সেদ্ধ করা মাংস হাড় থেকে ছাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছে। তো আমাদের মাংসের ভেতরের পুরটা তৈরি হয়ে গেছে। যে ডোটা আগে থেকে বানিয়ে রেখেছিল সেটা ভালোভাবে মথে নিয়ে এবার এটা দিয়ে রুটির মতো বেলে নিচ্ছে। একটা সাইজ করে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে পিঠা তৈরির জন্য। তো আমার বোন এভাবে ছোট ছোট লেচি করে আমাকে দিচ্ছে, আর আমি এটার মধ্যে সেই মাংসের পুরটা ভরে এবার এটার সাইডটাকে সিল করে দিব। ডিজাইন তৈরি করে নিব, যেটা পুলি পিঠায় তৈরি করে। মূলত এটা আমরা ঝাল পুলি পিঠা বলি, তবে বিভিন্ন অঞ্চলে এটাকে মোরগ সংসার পিঠা নামে বলে থাকে। তো তাই আমি ভিডিওটা শুরুতে সেই নামটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বাচ্চাদের তো এই পিঠা খুবই পছন্দ। তো এখন পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এগুলোকে ধিমি আঁচে অনেকক্ষণ সময় নিয়ে লালচে বাদামি করে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দরভাবে পিঠাটা মচমচে হয়ে যাবে এবং এটা রেখে খাওয়া যাবে। আমি আজকে অনেকগুলো পিঠা তৈরি করেছি, এটা আমরা 2 দিন রেখে খাবো ইনশাল্লাহ। তো এই তো দেখুন আজকের পিঠা তৈরি হয়ে গেছে।